আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার সাহাবীরা রে, একজন দুইজন না, সোয়া লক্ষ সাহাবীর সামনে বলেছেন, এ সাহাবীরা, এই কথা শুধু তোমাদেরকে শুধু বলি না, কিয়ামত পর্যন্ত আমি নবী, আমার উম্মতের কাছে এই কথা পৌঁছতে হবে। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো নবীর সুন্নাত। এই দুইটা জিনিস যদি বান্দার মধ্যে থাকে কখনো বান্দা পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূলের এই বাণী শোনার পরে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের অবস্থা কঠিন হয়ে গেছে। আহারে, নবী নাই, নবী একা ছিলেন, শান্তিতে ছিলাম, নবীর কথা শুনতাম। নবী তো আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছেন কুরআন আর সুন্নাহ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যা পাও তা পৌঁছায়া দাও। 1,16,00,000 সাহাবীর মধ্যে হিসাব করলে দেখা যায় মক্কা শরীফ আর মদিনা শরীফ মাত্র 10,000 সাহাবীর কবর। বলেন তো দেখি 1,15,000 সাহাবী কোথায়? 1,15,000 সাহাবীর অবস্থা হলো, 1,15,000 সাহাবীর অবস্থা হলো। নবী যখন বিদায় হয়ে গেছেন তখন সাহাবী যাইয়া বিবির কাছে বলেন, বিবি রে, ও বিবি, জিম্মাদারি তো উপরে এসে গেছে, কথাগুলা যা নবীর থেকে শুনছি উম্মতকে পৌঁছাই দেওয়ার দায়িত্ব। বিবি, আমি বাড়ি থেকে বের হব রে, আসতেও পারি নাও আসতে পারি, কথাগুলা পৌঁছাই দিতে হবে। বিবির কাছে ক্ষমা চাইলেন, বিবির কাছে ইজাজত চাইলেন। বিবি বললেন কিছু করার নাই। সন্তানকে দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, বাবা রে, আব্বা ডাকতে পারবা না, আমি চলে যাচ্ছি, বাবা আসতে পারি নাও আসতে পারি। কেন বাবা, কোথায় যাবেন গো? কেন আপনি যাচ্ছেন বলেন তো দেখি, কারণটা কি? আবার দেখতেও পারি নাও দেখতে পারি, আপনি কোথায় যাবেন? জিম্মাদারি, নবীর জিম্মাদারি পেয়েছি, ওই জিম্মাদারি নিয়ে আমি যাচ্ছি। কোথায় যাব বলতে পারি না, যেখানে উম্মত পাবো সেখানে দাওয়াত দিব, যেখানে উম্মত পাবো, সুবহানাল্লাহ বলেন, যেখানে উম্মত পাবো সেখানে দাওয়াত দিতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী সন্তানকে এই কথা বলার পরে সন্তান জোর জোর করে কান্দে, বিবিও কান্দে। বিবিকে বলল, বিবি রে, চিন্তার কোনো কারণ নেই রে বিবি, মহান আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী হিসাবে আমাদেরকে জান্নাতে দেখা করাবে। পৃথিবীর সকল মানুষ ব্যবসা করার জন্য পাগল, প্রত্যেকটা মানুষ ব্যবসা চায়, ব্যবসার মধ্যে লাভ বেশি। চাকরির মধ্যে এমন লাভ নাই ব্যবসার মধ্যে যে পরিমাণ লাভ আছে, ঠিক না? দুনিয়ার মানুষ যেহেতু পাগল, ব্যবসা করার জন্য পাগল, মহান আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, ও ইমানদার বান্দা বান্দি শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব কি? সুবহানাল্লাহ। যদি এই ব্যবসাটা করো তোমাদের অবস্থা কি হবে ভালো করে শুনে নাও। আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে কথাগুলা বলতেছি। বান্দারে, আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমাকে বানাইছি। কত ধরনের দৃষ্টান্ত, কত ধরনের মেসাল আমি আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছি রে বান্দা। কেন দিয়েছি? দুনিয়া নামক জায়গা যাইয়া অল্প সময়ের জন্য যাতে দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে না যাও, দুনিয়াতে যাইয়া যাতে ভুলে না যাও কোন উদ্দেশ্য কি, আসল কি। আল্লাহ বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব যে ব্যবসা করলে তুনজিকুম মিন
আযাবিন আলীম। যে ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, এমন ব্যবসা আমি আল্লাহ তোমাদেরকে দিব, যেই ব্যবসাটা করলে রে বান্দা বান্দি কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। এই ব্যবসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন বান্দা বলে আল্লাহ ব্যবসার সন্ধান দিছেন, ভালো কথা, আবার বলছেন ব্যবসাটা করলে ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, তো ব্যবসাটা করার দরকার না? এখন বান্দার কথা হলো ব্যবসা করবো তো পুঁজির দরকার আছে নি? ব্যবসা করবো তো পুঁজির দরকার, যে যত বড় ব্যবসা করে তত বেশি পুঁজির দরকার। আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ব্যবসার সন্ধান দিয়েছি, পুঁজিও আমি দেব। সুবহানাল্লাহ বলেন না? জোরে কর, ব্যবসার সন্ধান আমি দিলাম, নাও তোমার পুঁজি, নাও পুঁজি নিয়ে ব্যবসা আরম্ভ করে দাও। এখন বান্দার পুঁজি আল্লাহ দিচ্ছেন। এক নম্বর, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। দুই নম্বর, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার পুঁজি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান। দুই নম্বরটা নাও, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। জিহাদের কথা বললেই কি মন জানি হয়ে যায় না? জিহাদের কথা বললে কিছু সংখ্যক নামধারী মুসলমান আছে, তারা বলে জঙ্গি, বলে কিনা বলেন। আসল কথা হলো এটা মুসলমান নামে মুসলমান, আসলে কাজে মুসলমান নয়, ঠিক না? কাজে মুসলমান নয়। আল্লাহ তাআলা বলছেন জিহাদ করো, জান মাল নিয়ে তুমি জিহাদ করো। এখন কথা হলো, প্রশ্ন হলো, জান মাল নিয়ে করতাম কি লেগে? এটা তো কঠিন জিনিস, জানও দিতে হবে মালও দিতে হবে। জিহাদ করলে কি দিতে হবে বলেন? জান মাল, জুড়ে কন, জান মাল। এখন কথা হবে জান দিব কেন মাল দিব কেন, এটা তো কঠিন হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। মুমিনের জান মাল, মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। কথাটা কার? জোরে বলেন। যদি মুমিনের জান মাল যদি আল্লাহ কিনে নিয়ে থাকেন, মুমিনের জানও নাই মালও নাই, কিনেছেন কে? তাহলে বোঝা গেল মুমিন, তোমার জানও বিক্রি হয়ে গেছে, তোমার মালও বিক্রি হয়ে গেছে। আল্লাহ কিনে নিছেন, বিনিময় হলো জান্নাত। বিনিময় কি? যদি এই কথা বলতে গেলে মুমিনের কষ্ট হয়, বুঝে নিতে হবে মুমিনের ঈমান বড় দুর্বল, ঠিক না? এই জন্যই তো যে কোনো সময় যা মনে চায় তা বলে ফেলে।
আছে না নাই? ও মোল্লারা আবার সংসদে যাইব, ক্ষমতায় যাইব, এটা হতেই পারে না। আরে শোনো, মোল্লার কারণেই তো তুমি সুন্দরভাবে চলতেছো, তুমি তো বুঝো না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আসমানটাকে আল্লাহ চন্দ্র এবং তারকা দিয়ে সাজাইছেন। সুবহানাল্লাহ কোন? আসমানটাকে চন্দ্র সূর্য দিয়ে আল্লাহ সাজাইছেন। দুনিয়া থেকে, নিচে থেকে, জমিন থেকে আসমানের দিকে তাকাইলে তারকা দিয়ে সাজাইছেন, চন্দ্র দিয়ে সাজাইছেন। কিন্তু আসমান থেকে তাকাইলে দুনিয়ার মধ্যে দেখা যায় এর চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো কিভাবে সুন্দর? সুন্দর হলো রে, মহান আল্লাহ আলেমদেরকে দিয়ে দুনিয়া সাজাইছে। তাহলে এখন আসুন, যে যা কিছু বলুন, যতই কিছু বলুক, আলেম সারা দুনিয়া চলবে না। জোরে কন, আলেম সারা দিন চলবে না। আলেম সারা দাওয়াত তাবলীগ, জোরে কন, চলবে? জোরে কন, চলবে? উলামায়ে কেরাম সারা দিন চলবে না, দুনিয়া চলবে না। যদি চলতে হয় উলামায়ে কেরামকে দিয়েই চলতে হবে। এই জন্যই বলি ভাইয়েরা আমার, মহান আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন, ও বান্দা বান্দি, ও ইমানদার বান্দা বান্দি, শোনো, ব্যবসা করবে, ব্যবসা করলে ভয়াবহ আযাব থেকে মুক্তি পাবে। পুঁজি কি? নাম্বার 1, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান। 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ, জানে মালে জিহাদ করতে হবে। এই জন্য বন্দানি আবার ভয় পেয়ে যায়, না রে আমি করবো না, জানো মালও সব কান্দেই যাইব। আল্লাহ বলেন, জানো তোমার না রে, মালও তোমার না। তুমি যদি মুমিন হও, তোমার জান না, তোমার মাল না, আমি কিনে নিছি রে বান্দা এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমার। বান্দা বুঝো না? এখন কথা হলো, জিহাদ করতে হবে জান মাল দিয়ে। জিহাদ করতে তো আমাদের কঠিন অবস্থা। আলেমরা জিহাদের কথা দাওয়াত দিলে কিছু নামদারি মুসলমানদের চুলকানি উঠে। ভাইয়েরা আমার, চুলকানি উঠুক আর না উঠুক, কথাটা বলছেন কে? ফরজ করেছেন কে? এই কথা যদি উলামায়ে কেরাম যদি না বলে, দরা খাবে না? খাবে না? দরা তো খাবে, আপনি তো খাবেন না। উলামায়ে কেরাম তো দরা খাবে, দাওয়াত তো দিতে হবে। এই জন্য উলামায়ে কেরামের প্রতি নির্যাতন করা হয়, জেলে দেওয়া হয়, তারপর উলামায়ে কেরাম পিছপা হয় না। কারণ আমার জান বিক্রি হয়ে গেছে, মাল বিক্রি হয়ে গেছে। কখন আমার কিভাবে মরণ হবে আমার মালিকে জানে, আমি না জানলেও আমার মালিক, দূরে বলেন, জানে কিনা? এই জন্যই হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 যায় দেখে বিশাল বড় একটা বিল্ডিং এর কাজ চলছে। অনেকগুলা রাজমিস্ত্রি কাজ করতেছেন। এমন সময় মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকায়া, বিল্ডিং এর এতগুলা কাজ, এতগুলা শ্রমিক, এতগুলা রাজমিস্ত্রি কাজ করে, মালিককে? এখন মালিক তালাশ করতেছে। এক রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করলো, ভাই বলো তোমাদের এই বাড়ির মালিককে? ওই যে দেখা যায় চেয়ারে বসে আছে, ওই যুবক হলো মালিক। একটু ডাক দাও, তার সাথে কথা আছে। যুবকরে ডাক দিছে। ডাক দেওয়ার পরে যুবক আসছে, আইসা বলতেছেন, কি মুরব্বি, কি বলেন? ওরে যুবক, আমি তোমাকে বলছি, বলো দেখি এই বাড়িটার মালিক কে? আমি। তোমার আগে কে ছিল? আমার আব্বা।
তোমার আব্বার আগে কে ছিল? দাদা। দাদা কই? দাদা নাই। কোথায় গেল? চলে গেছে। কই গেছে? কবরস্থানে চলে গেছে। এই বাড়িটা রাইখা গেল কেন? তোমার দাদার মতো আহমক মনে হয় আর কেউ নাই। যুবক জবাব দেয়, কি বলে? এটা নেওয়া যায় নাকি? এটা কি নেওয়া যায়? এটা নেওয়া না। না, যদি তোমার দাদার এই বাড়ি হয়ে থাকে একা যাবে কেন? বাড়িটা নিয়ে যাওয়ার দরকার ছিল। আচ্ছা বলো দেখি তোমার আব্বা কোথায়? আব্বা তো চলে গেছে। তোমার আব্বা তো আরো বড় বোকা। তোমার আব্বা এটা রাইখে গেল কেন? নেইল নাকি? ও মুরব্বি, আব্বাও নিতে পারবে না। এমন একটা জায়গা যায় যে জায়গাটা 3.5 হাতের বেশি হয় না। মালিক বিন দিনার ডাক দিয়ে বলেন, আরে যুবক, যুবক রে, নাই যদি নেওয়া যায় তাহলে বলো দেখি, তোমাকে আমি নসিহত করি, তুমি যেভাবেই হোক না কেন এই বিল্ডিং নিয়ে যাইও, রাইখে যাইও না। যুবক নেওয়া যাবে না। যদি না নিতে পারো রে যুবক, তোমাকে আমি একটা রাস্তা দেখাই দেই। তুমি যদি তোমার এই বিল্ডিং তোমার জান খরচ করো, মহান আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কশিও হ্যাঁ, জান্নাতি হুর পুরিও তোমাকে দিবেন। কি বলে? হ্যাঁ, তোমাকে আমি একদিন সময় দিলাম, আগামীকাল আবার এমন সময় আসব। মালিক বিন দিনার চলে গেছে। যুবক হিসাব করা আরম্ভ করছে। দাদাও নিতে পারে নাই, আব্বাও নিতে পারে নাই, আমিও তো পারবো না। তাহলে কি করা যায়? এই আল্লাহর ওলি, আল্লাহ তো জানমাল কিনে নিছেন, জান্নাতের বদলা আমার এই মাল আপনার হাতে দিলাম, যেভাবে মনে চায় সেভাবে খরচ করেন। জান্নাত কোন জায়গায় দিব? সুবহানাল্লাহ। জানটা কোন জায়গায় দিব? আমার এই জান কোথায় দিব বলেন? চলো আমার সাথে চলো, জান দেওয়ার মতো জায়গা আছে। মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্যাতন আর মারতেছেন, কি বলে ঠিক না? অন্যায়ভাবে নির্যাতন করতেছে মুসলমানদেরকে। অন্যায়ভাবে যদি নির্যাতন করে মেরে ফেলে, তাহলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? তোমাকে লাগাই দিব তোমার জান। হাঁটতেছেন যুবক, যুবক নিয়ে হাঁটতেছেন। যুবক এখন মার্জিয়া নামক কথা পেয়েছে। জান্নাতি হুরপুরীর নাম হলো মার্জিয়া, একটা নাম। ওহের সাথে তোমার দেখা হয়ে যাবে। যুবক রে, এত সুন্দর রে যুবক, পৃথিবীতে আল্লাহ কাউকে বানাই নাই। এমন তুমি বউ পাইবা, হুরপুরি পাইবা, বিশাল বড় জান্নাত পাইবা, এমন একটা গেট পাইবে যে গেটটারে পুরা দুনিয়া বিক্রি করলো গেটের একটা পাথরের দাম হবে না। যুবক শুই না লালাইত, খুব কঠিন লালাইত। এখন হাঁটতেছে হাঁটতেছে, এখন মালিক বিন দিনার 2 কদম দেয়, যুবকে 3 কদম বাড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? কি লাভ, কি লোভ! দৌড়ায় কয়, ও আল্লাহর ওলি, আপনার কষ্ট হচ্ছে, আমার তো মনে চায় তাড়াতাড়ি করে যাই। ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় বসছেন। যুবক বসার পরে একটু ঘুম এসে গেছে। ঘুম আসার পরে হালকা ঘুমের মধ্যে দেখে জান্নাতের মার্জিয়া তার কাছে ধরায়। আরো জোরে কয়, জান্নাতের মার্জিয়া কয়, এ ভাই, আমি তো জান্নাত, আমি তো মার্জিয়া, আমি এসে গেছি। যুবকে ঘুমের মধ্যে হাত বাড়ায় ধরতে যায়। তুমি যেহেতু মার্জিয়া, আর এই বুজুর্গ বলছে তুমি নাকি আমার বিবি, জান্নাতে হবে, আইও না, আইও না কয়ে যখন ধরতে গেছে, মার্জিয়া কয়ে কাম হইত না, দুনিয়ার হায়াত এখনো বাকি, আর দুনিয়ার হায়াত বাকি থাকলে ধরা দিবে। যুবকের ঘুম ভেঙে গেছে, মার্জিয়া চলে গেছে। এখন এই অবস্থায় মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিছে।
তাড়াতাড়ি চলি, আমার মার্জিয়া তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আরে কস কি? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে দেখা হবে না। আপনি বর্ণনায় যা বলেছিলেন আমি এর চাইতে 1000 গুণ সুন্দর দেখেছি। এত আসতে মূল লক্ষ্য বুঝতে হলো, ও মানুষ, আল্লাহ নিজে বলেন তোমাকে এত সুন্দর করে বানাইছি, এমন ভাবে বানাইছি, তোমার জান মাল আমি কিনে নিছি, দিব জান্নাত। দিব কি? জান্নাত। তোমার মূল কথা হলো ঈমান আনো, আল্লাহর রাস্তায় জানে মালে জিহাদ করো। হযরত আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অবস্থা হলো, ওনার আম্মা, উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, ওনার আম্মা শুনতে পাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন শুনছে, শুনে বলতেছেন, ওই বাবা, তুমি নাকি মুহাম্মদের উপর ঈমান আনছো? কহ আনছি তো। বলো কি? মানে এটা হতে পারে না, আমি তোমার মা না? হ মা। যদি আমি তোমার মা হয়, যেভাবে তুমি ইসলাম গ্রহণ করেছো ওইভাবে মুহাম্মদের কাছে ফিরিয়ে দিতে হবে। কারণ হলো যদি না দাও, এই যে মুখ বন্ধ করলাম আর খাবার খাবো না, এইভাবে আমি মৃত্যুবরণ করব। নাউজুবিল্লাহ। তখন বললেন, উনি জবাব দিলেন, আল্লাহর রাসূলের সাহাবী জবাব দিলেন, মা, তুমি যদি না খাও, পেরেশানি করো, কষ্ট করো, মারা যাও, তাহলে আমি তো কান্না করব ঠিক, কিন্তু মা গো, তুমি মরে যাইতে পারো, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। ঈমান ছাড়ব? ঈমান যে পাইছে সে মজা পাইছে, কেমন মজা বোঝানো যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আল্লাহর রাসূলের অন্ধ সাহাবী। এই সাহাবীর অবস্থা শুনেন, জিহাদের কথা শুনছে। জিহাদ করে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে তার অবস্থা হবে বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে জান্নাত। এই কথা শুই না হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রাসূলের কাছে গেলেন। অন্ধ সাহাবী, দেখেনি কোনো কিছু, দেখে না, অন্ধ। অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে যায় বলেন, নবী গো, আমি অন্ধ সাহাবী গো, আমাকে শুধু একটু পারমিশন দেন, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুই অন্ধ মানুষ, কিভাবে পারমিশন দেব? তোমার জন্য জিহাদের পারমিশন নাই। এই কথা বলার পরে আল্লাহর রাসূলের কাছে ইজাজত পাই নাই। এরপরে দৌড়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যায় বলেন, আবু বকর, আমি অন্ধ সাহাবী হতে পারি, আমি জিহাদে যাইতে চাই, আল্লাহর নবীর কাছে পারমিশন চেয়েছি, নবী পারমিশন দেয় না। তুমি যদি বলো তাহলে নবী না করবে না, একটু দয়া করে মায়া করে আমাকে পারমিশন দাও। হযরত আবু বকর সিদ্দিক বলেন, না না, যেহেতু নবী তোমাকে পারমিশন দেয় নাই, আমি আবু বকর দেই না, তুমি অন্ধ মানুষ কি জিহাদ করবে? এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কোথায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যায় বললেন, উমর, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আইছি, অন্ধ সাহাবী, আমি নবীর কাছে জিহাদের পারমিশন চাইলাম, দেই নাই। আবু বকরের কাছে বললাম, দেই নাই।
ওমর শেষ মুহূর্তে তোমার কাছে আসলাম, আমাকে একটু এজাজত যেভাবেই দেও না, আমি যাইতাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বেটা, চোখে দেখো না, তুমি জিহাদে যাইবা কেন? কারণটা কি? তুমি তো দেখো না, তো জিহাদে যাইবা কেমনে? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর, আমি মনে মনে ভেবেছিলাম উমরের কাছে যখন এই প্রশ্ন রাখবো, উমরে আমাকে বলতে পারে কেন যাইবা। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলি, আমি যুদ্ধের ময়দানে যাব, অন্ধ মানুষ আমাকে আগে বাড়ায় দিবা, ওই দিকটা তীর আসবে, আমি দেখব না, আমাকে তীর দ্বারা আঘাত করবে, ওই দিকটা ডাইন দিকটা আসবে, বাম দিকটা আসবে, এইভাবে আসার পরে আমার শরীর থেকে রক্ত বের হবে, ওই রক্তগুলো আমি দৌড়ে দৌড়ে মাখাবো, আমি মাখাবো। আর এই অবস্থায় যদি আমি বিদায় হয়ে যাই, মহান আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর রাসূলের সাহাবী, অন্ধ হইয়া তুমি কেন গেছলা? আল্লাহ, তুমি আমার অবস্থা দেখো, আমি জিহাদের ময়দানে এমন অবস্থায় গেছি, আমি তোমার হাবিব থেকে শুনেছি গো, জিহাদের ময়দানে যাইয়া শাহাদত বরণ করলে বিনা হিসাবে জান্নাত। আমি আল্লাহর কাছে এই কথাটা বলার জন্য, যাতে বলতে পারি, এই জন্য এজাজত চাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, পুঁজি নাও, ব্যবসা করার পুঁজি নাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জানে মালে ব্যবসা, জানে মালে জিহাদ করো, আল্লাহর রাস্তায় জানে মালে জিহাদ করতে হবে। জিহাদের সময় কিন্তু এসে গেছে। কাফের কুফাররা মুসলমানদের সাথে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে আছে, যুদ্ধ করবে। ও মুসলমান, মহান আল্লাহ তাআলার নবী 1400 বছর আগে মসজিদে নববীতে দাঁড়ায়া, পূর্ব দিকে দাঁড়ায়া বলেছিলেন, হিন্দুস্তানে গজওয়ায়ে হিন্দ হবে, গজওয়ায়ে হিন্দ, গজওয়ায়ে হিন্দ হবে। ওই হিন্দুস্তান, হিন্দুস্তান মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরপরে আফগানিস্তান, নেপাল, ভুটান, এগুলা নিয়ে হলো হিন্দুস্তান। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, হিন্দুস্তানে কি হবে? গজওয়ায়ে হিন্দ হবে। কাফের কুফাররা আর মুসলমানরা তারা যুদ্ধ করবে, মুসলমানরা জিহাদ করবে। তাদের মোকাবেলা অনেক গুণ বেশি কাফেররা তাদের মোকাবেলা করবে। প্রস্তুত হয়ে যাও, অবস্থা বেশি ভালো না। কারণ হলো সমস্ত কাফেররা এক হইয়া মুসলমানদেরকে ধরতেছে কিনা, জোরে বলেন ধরে কিনা। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন, ফিলিস্তিন এমন ভাবে মারতেছেন, এমন ভাবে মারতেছেন না, কোথায় মুসলমানরা কোথায় খবর নাই। সবাই সাহায্য করতেছে, ইসরায়েলকে সাহায্য করে, সহযোগিতা করে, ফিলিস্তিনের পাশে কেউ নাই। ও মুসলমান, আল্লাহর নবী 1450 বছর আগে, 1500 বছর আগে বলে গেছেন, এই হিন্দুস্তান গজওয়ায়ে হিন্দ হবে। মুসলমানেরা রে, প্রস্তুত হয়ে থাকো, ওই লড়াইয়ে মহান আল্লাহ তোমাদেরকেই জয়যুক্ত করে দিবে, তোমাদেরকেই জয়যুক্ত করে দিবেন। প্রস্তুত হও লড়াই করার জন্য কাফের কুফফারদের সাথে। ও মুসলমান, ঈমানকে মজবুত করো। ঈমানকে মজবুত না করলে জিহাদ করার মতো সাহস হবে? ঈমান যার যত মজবুত, তার তত কাজ করতে সহজ। ঈমান যদি মজবুত না হয়, কাজ হবে না। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নবীর কথা হলো, যদি তোমরা সুযোগ পাও, আমি নবীও যদি সুযোগ পাই, তাহলে তাদের সাথে আমি কি করব? মিশে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওগো নবী, যদি আমি গজওয়ায়ে হিন্দ যদি পাই, আমি জানে মালে আমি শরীক হব। মুসলমান প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে থাকেন। কাফেরদের মোকাবেলায় জিহাদ করতে হবে মুসলমানদের। প্রস্তুত যদি গ্রহণ না করেন, তাহলে তো গড়ে লুকাই থাকা ছাড়া কোনো রাস্তা থাকবে না। লুকায় যে থাকবেন এটারও খবর শুনেন। আল্লাহর রাসূল বলেন, আমার মুসলমান উম্মতের 3টা ভাগ হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা ভাগ হবে। একটা ভাগ কাফেরদেরকে দেখে এত পরিমাণ কাফের হবে, এত পরিমাণ ওই কাফেরদেরকে দেখে মুসলমানরা একদল 3 ভাগের 1 ভাগ পলায়ন করবে। আল্লাহ নবী বলেন, কাফেরদেরকে দেখে যারা পলায়ন করবে, মোল্লারা করুক, আমরার কি দরকার আছে? আছে না নাই? নবীর ব্যাপারে নবীকে গালি দেখো, মোল্লারা যাক, আমরার কোনো দরকার নাই, মোল্লারাই তো করতেছে। আসেনি এরকম? আল্লাহর নবী বলেন 3টা দল হবে। একটা দল কাফেরদের অবস্থা দেখে ভয়ে পলায়ন করবে, আর যারা পলায়ন করবে তারাই হলো জাহান্নামী। পলায় বাসন যাইব, যারা পলাবে তারাই জাহান্নামী। আর আছে 2 দল, আরেক দল তারা জিহাদ করতে করতে শাহাদত বরণ করবে। এমন পরিমাণ মুসলমানরা এমন পরিমাণ শাহাদত বরণ করবে, তাদের রক্তে মুসলমানদের গোটা পরিমাণ রক্ত ববে, পায়ের গোটা পরিমাণ রক্ত হয়ে যাবে, বন্যার মতো রক্ত হয়ে যাবে। অবস্থা কঠিন হবে না সহজ হবে? এই অবস্থায় একদল শাহাদত বরণ করবে, আরেক দল থাকবে 3 ভাগের 1 ভাগ মুসলমান থাকবে। তাদের অবস্থা হলো, তাদের মাধ্যমেই মহান আল্লাহ বিজয় দিবে, তাদের মাধ্যমেই বিজয় হবে। এই হিন্দুস্তান গজওয়ায়ে হিন্দ আরম্ভ করছে না, দেখেন না কি আওলাজল আরম্ভ করছে। সময় কিন্তু কাছাকাছি, সময় কিন্তু দূরে না। পলায় থাকবে, এত সহজ মনে করেন না। পলায় থাকলে কি হবে বলেন না কেন? পলায় থাকলে কি হবে? ধরা খাইছিনি? পলাইবেন নি? বলেন পলাইবেন? ঈমান মজবুত করতে হবে কিনা? অস্ত্র প্রশিক্ষণ শিখতে হবে কিনা? ঘরে বসে থাকলে জাহান্নামে কোন না, ঘরে বসে থাকলে বাইকে গেলে গা বড় বড় বিল্ডিং এ যায় ঢুকেন, জাহান্নামী। সাবধান, জাহান্নামী। আল্লাহর নবী বলেন, বাগবে যারা ভয়ে জাহান্নামী, যারা শহীদ হয়ে যাবে বিনা হিসাবে জান্নাত। আরেক দল মুসলমান থাকবে, তাদের ঈমানের বুলিয়ন, তাদের শক্তির কারণে আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যবসা করো, পুঁজি দিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় জিহাদ জানে মালে করলে কি হবে? আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো এটাই তোমাদের জন্য উত্তম। এই যে পন্থা দিলাম, যদি তোমরা বোঝো এটাই তোমাদের জন্য উত্তম। এরপরে কথা আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ব্যবসার সন্ধান দিলাম, ব্যবসা করার জন্য পুঁজিও দিলাম, এখন ব্যবসাও করলাম, সন্ধান দিলাম, আগাইছ, পুঁজি দিলাম, ব্যবসা শুরু করলেই, শুরু করার পরে কথা বললাম এটাই তোমাদের জন্য যদি বুঝো উত্তম। এখন কথা হলো, শুনো, লাভ নেও। ব্যবসা যেহেতু শুরু করছো, লাভ দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ব্যবসা যেহেতু বন্ধ করছো, আমি তোমাকে লাভ দিচ্ছি। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন
যারা এই ব্যবসা করবে তাদের জীবনের গুনাহ মাফ। জোরে কন, জীবনের গুনাহ মাফ। এক নম্বর হলো গুনাহ মাফ। এরপরের লাভ শুনেন, وَيُدْخِلُكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহ বলেন এরপরের লাভটা শুনো, এমন জান্নাত দিব রে বান্দা, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত আছে। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা। এটা কতই না উত্তম বাসগৃহ। ফি জান্নাতি আদন, এই জান্নাতটা দুনিয়ার মতো না, এটা হবে চিরকাল। এটা হবে কি? চিরকাল হবে বাসস্থান। সুবহানাল্লাহ। এখন যে লাভটা পাইলাম, দুনিয়ার মানুষের অবস্থা হলো, হুজুর ব্যবসার সন্ধান দিছে তো ব্যবসা করলাম, পুঁজিও দিছেন তো পুঁজি দিয়ে ব্যবসা করলাম, তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন এবং জান্নাত দিবেন। এটা তো মরার পরে না। বলেন জান্নাত দিবে কি মরার আগে? বলেন বলেন বলেন, মরার পরে। এখন কথা হলো, বন্দা ইডেন নিয়ে তো এত বেশি খুশি না। বন্দা কিছু চাই, দুনিয়ার টাকা অবস্থায় চাই। আল্লাহ বলেন শোনো শোনো শোনো, তোমার নগদের দরকার, তাই না? মানুষ তো নগদটা চাই, চাই কি না? জোরে বলেন, মানুষ চাই কি? নগদে বেশি খুশি, বাকিতে তো খুশি না। আল্লাহ বলেন শোনো, নগদটা শোনো। وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِّنَ اللَّهِ। নগদটা শোনো, নগদটা। وَأُخْرَى تُحِبُّونَهَا, দ্বিতীয়টা হলো, দ্বিতীয় পুরস্কার হলো যেটা তোমরা বেশি মহব্বত করো, নগদ মহব্বত করো। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। আল্লাহর কি? ওয়া ফাতহুন করিব। আর দুই নম্বর হলো নগদ তুমি সাহায্য চাও, আল্লাহর সাহায্য চাও, অচিরে বিজয় চাও, অচিরেই বিজয় হওয়া। আল্লাহ বলেন নগদটাও আমি রাখছি। দুনিয়ার মধ্যে যদি তুমি এমন করো, আমি আল্লাহ তোমাকে নগদ পুরস্কারও দিব। এক নম্বর হবে রে বান্দা, আমি আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায়। জোরে কন, আমি আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মুজাহিদরা গেছেন জিহাদ করবে, মুজাহিদরা গেছেন, দেখা যায় অবস্থা খুব খারাপ, কাফেরদের সাথে লড়াই করতেছে। হঠাৎ করে আমির বলল, কি জানি রে, এতক্ষণ তো লাগার কথা না, আল্লাহর সাহায্য কেন আসে না? আল্লাহর সাহায্য কেন আসে না? কি গাবলা আছে? তখন পরামর্শ করে দেখলো মুজাহিদরা মেসওয়াক করে নাই। কি করে নাই? এরপরে আমি সব বললেন মেসওয়াক করো, ও মুসলমান মেসওয়াক করো। আল্লাহ নবীর সুন্নতের গাফলতির কারণে মহান আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে জয় দিচ্ছে না। সমস্ত সাহাবীরা পকেট থেকে মেসওয়াক ধরে দাঁত মাজা আরম্ভ করে দিয়েছে। বলেন তো মেসওয়াকের পরিধি কতটুক? কতটুক বড়? 1 বিঘা। বলেন না, বলেন না কতটুক? মুঠা কতটুক? 1 আঙ্গুল। মুঠা কতটুক? যখন মুজাহিদরা দাঁত মাজা মেসওয়াক আরম্ভ করে দিয়েছেন, কাফেররা ওই পার থেকে দেখতেছে কি অবস্থা। যেমন দেখা যায় মুজাহিদরা বিশাল বড় বড় একটা গাছ নিয়ে দাঁত মাজতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মোটা মোটা গাছ নিয়ে দাঁত মাজে, এমনি ধাক্কা দেয়, এমনি ধাক্কা দেয়। কাফেররা দেখে কি ব্যাপার, কি এত মোটা মোটা ডাল দিয়ে গাছ দিয়ে দাঁত মাজতেছে। একটা আরেকটা কয় রে শুন রে শুন, মনে হয় দাঁত মাজার কারণ হলো দাঁত দিতেছে, সাবায়া সাবায়া আমাদেরকে খাইব।
আর এই মেসওয়াকের বরকতের দৌড় সব শেষ, মুসলমানরা জয়যুক্ত হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি যে অবস্থা দেখেন, কি অবস্থা। আল্লাহ তাআলা আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। তোমরা নগদ পছন্দ করো, একটা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তুমি আমার জন্য যদি 1 কদম বাড়াও, আমি আল্লাহ তোমার জন্য 10 কদম বাড়াই। সুবহানাল্লাহ বলেন। আরে বান্দা শুনো, তোমার কাজ কি জানো নি? তোমার কাজ হবে তুমি নিয়ত করো, চেষ্টা করো, দোয়া করো। 3টা জিনিস যদি তুমি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, তোমার এই 3 কাজ সম্পন্ন হবে। আমি আল্লাহ তোমার কাজ পূরণ করে দিব। আল্লাহ পূরণ করে দিবেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করে দিবেন। এই জন্যই ভাইয়েরা আমার, কথাগুলা বুঝার দরকার, কথাগুলা আমল করার দরকার এবং প্রস্তুতি নেওয়ার দরকার, প্রস্তুত হওয়ার দরকার। কাফেরদের সাথে যে কোনো সময় জান মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আল্লাহর রাসূলের সাহাবী বিদায়ের সময় আল্লাহর রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার সাহাবীরা রে, 1 2 জন না, 1.5 লক্ষ সাহাবীর সামনে বলেছেন, এ সাহাবীরা, এই কথা শুধু তোমাদেরকে শুধু বলি না, কিয়ামত পর্যন্ত আমি নবী, আমার উম্মতের কাছে এই কথা পৌঁছতে হবে। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাই। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো নবীর সুন্নাত। এই 2টা জিনিস যদি বান্দার মধ্যে থাকে, কখনো বান্দা পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূলের এই বাণী শোনার পরে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের অবস্থা কঠিন হয়ে গেছে। আহারে, নবী নাই, নবী একা ছিলেন, শান্তিতে ছিলাম, নবীর কথা শুনতাম। নবী তো আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছেন, কুরআন আর সুন্নাহ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যা পাও তা পৌঁছায়া দাও। 1 লক্ষ 1.5 লক্ষ সাহাবীর মধ্যে হিসাব করলে দেখা যায় মক্কা শরীফ আর মদিনা শরীফ মাত্র 10,000 সাহাবীর কবর। বলেন তো দেখি, 1,15,000 সাহাবী কোথায়? 1,15,000 সাহাবীর অবস্থা হলো, 1,15,000 সাহাবীর অবস্থা হলো। নবী যখন বিদায় হয়ে গেছেন, তখন সাহাবী যাইয়া বিবির কাছে বলেন, বিবি রে, ও বিবি, জিম্মাদারি তো উপরে এসে গেছে, কথাগুলা যা নবীর থেকে শুনছি উম্মতকে পৌঁছাই দেওয়ার দায়িত্ব। বিবি, আমি বাড়ি থেকে বের হব রে, আসতেও পারি নাও আসতে পারি, কথাগুলা পৌঁছাই দিতে হবে। বিবির কাছে ক্ষমা চাইলেন, বিবির কাছে ইজাজত চাইলেন। বিবি বললেন, কিছু করার নাই। সন্তানকে দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, বাবা রে, আব্বা ডাকতে পারবা না, আমি চলে যাচ্ছি। বাবা, আসতে পারি নাও আসতে পারি। কেন বাবা, কোথায় যাবেন গো? কেন আপনি যাচ্ছেন বলেন তো দেখি, কারণটা কি? আবার দেখতেও পারি নাও দেখতে পারি। আপনি কোথায় যাবেন? জিম্মাদারি, নবীর জিম্মাদারি পেয়েছি, ওই জিম্মাদারি নিয়ে আমি যাচ্ছি। কোথায় যাব বলতে পারি না। যেখানে উম্মত পাবো সেখানে দাওয়াত দিব, যেখানে উম্মত পাবো, সুবহানাল্লাহ বলেন, যেখানে উম্মত পাবো সেখানে দাওয়াত দিতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী সন্তানকে এই কথা বলার পরে সন্তান জোর জোর করে কান্দে, বিবিও কান্দে। বিবিকে বলল, বিবি রে, চিন্তার কোনো কারণ নেই রে বিবি, মহান আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী হিসাবে আমাদেরকে জান্নাতে দেখা করাবে। তাহলে কোথায় দেখা করাবেন? ওরে সন্তান, চিন্তার কোনো কারণ নাই, বাবা যাচ্ছি, যে কাজ
কাজে বের হচ্ছি, তোমারও এই কাজ। সন্তান রে, মহান আল্লাহ যাতে আমাদেরকে জান্নাত দেয়, তাহলে বলেন তো দেখি আমাদের এই জিম্মাদারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1,15,000 সাহাবীর কোনো হদিস নাই, মক্কা শরীফও নাই, মদিনা শরীফও নাই, মাত্র 10,000 সাহাবী। বাকি সাহাবীরা কোথায় গেলেন? বাংলাদেশে আসছেন, ইন্ডিয়াতে আসছেন, পাকিস্তানে আসছেন, যেখানে জায়গা পেয়েছেন সেখানেই গেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে জায়গা পাইছেন সেখানেই গেছেন, নিজের জানকে বিলীন করে দিছেন। এই জন্যই আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সাহাবী নিয়া, সৈন্য নিয়া পারস্য গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখন সাগর কিভাবে পার হবে? উনি সেনাপ্রধান, উনি বললেন উট নিয়ে গেছেন, ঘোড়া নিয়ে গেছেন, আর পায়দল গেছেন। সাগরের পার গেছেন, অন্ধকার হয়ে গেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিভিন্নভাবে বিভিন্ন দোয়া আসছেন, বলছেন সাহাবীরা রে, সাগরের মধ্যে তরঙ্গমালা, অবস্থা খুব খারাপ, আবার অন্ধকার। আল্লাহর রাসূলের সাহাবী সেনাপ্রধান উনি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, দিনের জন্য আমরা যাচ্ছি, নৌকার তালাশের দরকার নেই। জাহাজও ছিল না, নৌকাও ছিল না, আল্লাহর উপর ভরসা করে পানির উপর পা বাড়ায় দিচ্ছেন। তারা ওই পার গুড়া আর উট নিয়ে পার হয়ে গেছে। আরো জোরে কর। যাওয়ার পরে আফ্রিকার জঙ্গল কি করবে এখন? বাদশার অবস্থা হলো, বাদশা বলতেছেন তাদেরকে জঙ্গলের পাশে ঘেরাও করো, যাতে ভিতরে আসতে না পারি। যখন রাত্রে হবে বাঘ এবং সিংহ সবগুলা তাদেরকে খেয়ে ফেলবে। এই অবস্থা বলার পরে তারা এই জঙ্গলের পাশে অবস্থান নেবে। আর সেনাপ্রধান বললেন, আল্লাহর রাসূলের সাহাবীরা রে, তোমরা একটা স্টেজ বানাও, স্টেজটা উঁচা করো। উঁচা করছেন, উঁচা করার পরে উনি দাঁড়াইয়া বললেন, এই জঙ্গলের বাঘ, আমরা রাসূলের সাহাবী, আমরা এসেছি দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমার আবেদন, তোমরা এই জঙ্গলটা, আমরা এখন কিছুদিন কিছু সময় থাকবো, তোমরা এই জঙ্গল, বাঘরে, সিংহ, সব প্রাণীদেরকে বলতেছি, তোমরা এই জঙ্গলটা ছেড়ে চলে যাও। যদি না যাও আমাদের তরোয়াল উঠলে কিন্তু দুভাগ করে দেব। যখন নাকি এই বক্তৃতায় ভাষণ দিচ্ছেন, ঈমান কত স্পিড, ঈমান কত মজবুত। আল্লাহর গোলাম হতে গেলে দেখেন অবস্থা কি। সব প্রাণীরা সব কথা শুনে, ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তোমার দাম এত, তুমি যা বলবে সব তা শুনবে। কেন? আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়া আমি বানাইছি, দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছি আমি বানাইছি তোমার জন্য, তোমাকে বানাইছি আমার জন্যে। ঠিক না? তোমাকে বানাইছি আমার জন্য। সাহাবী বলেন, তোমার এই কথা বলছেন, বলার পরে দেখা যায় আফ্রিকার লোকেরা বলতেছেন, কি বলে রে, হ্যাঁ, বাঘরে ওয়াজ করে, সিংহরে ওয়াজ করে, হ্যাঁ কি কয়। পরে একটু পরে দেখা গেল বাঘ, তারা এক সারিতে বাঘ হেঁটে হেঁটে জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা কামড় দিয়ে বের হয়ে যাচ্ছে, সিংহগুলা এক লাইনে ছুটছে, সাপগুলা এক লাইনে ছুটছে, সবগুলা জঙ্গল ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে জায়গা করে দিয়েছে। এরকম হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কথাগুলো যে পাইলেন, আমাদের উলামায়ে কেরামরা আসবেন, আলোচনা করবেন, আপনারা শুনবেন। এই যে কথাগুলা যে পাবেন, এই কথাগুলা কি কিনে পাওয়া যাবে? জোরে বলেন। আর কি একজনের কাছে বসলে কি এভাবে বলবে? বলবে না। তাহলে এই যে 2 টাকা ফাউন্ডেশন, এই যুবকেরা উলামায়ে কেরামের মাধ্যমে এক হয়ে এই মাহফিলটা যে করতেছেন, এই মাহফিলটার মধ্যে সহযোগিতা করার দরকার আছে না নাই? এখন আসতে আছে, দরকার আছে না নাই? যদি থাকে তাহলে হাত তুলেন তো, কে কে রাজি আছেন? সবাই কিন্তু হাত তুলছেন, হাতটা রাখেন না, হাত দিকে সবাই তুলছে। আল্লাহ তুমি কবুল করো। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলবো, এই মাহফিলটা করতে গেলে তো টাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? টাকার মালিক কে? টাকার মালিক কে?
শিওর আল্লাহ? তাহলে আপনারা আলমারি খুললে আমি টাকা নিলে কি কইবেন? কন হুজুর শুনেন, যেহেতু আল্লাহ আমার মালিক, মালেরও মালিক, জিম্মাদার হিসাবে আমি আলমারিতে তালা দিয়ে রাখি, ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের বিশেষ করে আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূলের 4 জন বিশিষ্ট সাহাবী ছিলেন। আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর রাসূল বলছেন যুদ্ধে যাইতে হবে, যতটুকু দরকার যে যতটুকু পারো নিয়ে আসো। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন। দেখেন হাড়ি পাতিল যা আছে, লুডা লাডা যা আছে সব ব্যবস্থা। আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, আবু বকর এই সব দিয়ে আনছো কি বাবা, ঘরে কি রাইখাইছো? আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবী গো, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। এমন একজন সাহাবী আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিকের মতো একজন লোক চাই। এই মাহফিলের জন্য 5,000 টাকা দেব একজন। আগামী বছর মাহফিলের সময় আমি একজন লোক চাই ওই আবু বকর সিদ্দিকের মতো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার ওই আবু বকর সিদ্দিকের মতো তুমি কবুল করে নিও গো আল্লাহ। তোমার একজন বান্দাকে দাঁড় করায় দাও, আবু বকর সিদ্দিকের সাথে তুমি হাসন নাসর করায়ও, এমন একজন বান্দা তুমি দাঁড় করায় দাও। কে? মাত্র মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুর রহিম। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, মোহাম্মদ আব্দুর রহিম তোমার বান্দা। আল্লাহ এই 2 টাকা ফাউন্ডেশন মাহফিলের জন্য 5,000 টাকা দিবেন। আল্লাহ তোমার এই আব্দুর রহিম কেন দাঁড়াইলো? কারণ হলো আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাইতে চায়। মেহেরবানি করে আমরা কিছু বান্দা তোমার কাছে বললাম, তোমার আব্দুর রহিমকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। আমিন কইবেন না? জোরে কোন আমিন। 2 নম্বর আরেকজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনটা বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য। উমর ফারুক